তৃণমূলের জমানায় বারবার একটা প্রশ্ন উঠে আসে আমাদের সামনে, আর কি কি দেখতে হবে, আর কি কি শুনতে হবে। পাড়াতে কোনো ঝুট ঝামেলা শুরু হলে দেখেছেন তো, অনেকে বলতো যে মেরে বাপের নাম ভুলিয়ে দেবো, কি বাপের নাম খগেন করে দেবো। এখন আর মেরে বাপের নাম ভোলাতে হচ্ছে না, লোক নিজেই বাপের নাম চেঞ্জ করে নিচ্ছে। ভাবুন একবার অবস্থাটা এই পশ্চিমবঙ্গে। ভাগ্যে এসআইআরটা শুরু হয়েছে, নাহলে জানতেই পারতাম না কেউ নিজের ইচ্ছায় বাপের নাম চেঞ্জ করে নিচ্ছে। কখনো ভাবতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে এমন দিনও আসবে যেখানে মানুষ নিজেকে ভোটার তালিকায় রাখার জন্য বাপের নাম চেঞ্জ করে নেবে? হ্যাঁ, সেই ঘটনাটাই পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। আর সেটা দেখার পরই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখার পরেই দিল্লিতে নির্বাচন কমিশনের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে এও কি হতে পারে। কি ব্যাপারটা হয়েছে আপনারা জানেন, এই 2025-এর ভোটার তালিকা অনুযায়ী, মানে এরা 2024-এর লোকসভা ভোটেও ভোট দিয়েছে, প্রায় 7.5 কোটিরও বেশি ভোটার আছে আমাদের রাজ্যে খাতায় কলমে। যেটা অঙ্ক, বিজ্ঞান, জন্ম মৃত্যুর হার বলছে এই ভোটারের সংখ্যা হওয়া উচিত 6 কোটির আশেপাশে। ঠিকঠাক হিসেব বলে 1.5 কোটির বেশি ভুয়ো ভোটার বাদ যাবার কথা। সেটা তো খাতায় কলমে হিসাব ছেড়ে দিন। এখন এই রাজ্যে এই এসআইআর চালু হওয়ার পর দেখা যাচ্ছে যে এই 2002-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল, মানে যারা নিজেদেরকেই সেলফ ম্যাপিং করে নিয়েছে যে আমার ভোটার তালিকায় 2002-এর নাম ছিল, এমন ভোটারের সংখ্যা হচ্ছে 2,94,52,893 জন। অর্থাৎ মোট ভোটারের 38.3%। প্রায় 38%-এর বেশি ভোটারের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল। কিন্তু বাকি যাদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না, সেই সংখ্যাটা প্রথমেই নির্বাচন কমিশনের ঘুম কেড়ে নিয়েছে। 3,84,85,166 জন। আরো বাড়বে, 100% এখনো পূরণ হয়নি। আজকে লাস্ট ডেট এনুমারেশন ফর্ম জমা দেওয়ার এবং ডিজিটাইজ করার। এই যে 2002-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল না, সেই 3,84,85,166 জন, অর্থাৎ মোট ভোটারের প্রায় 50.22%। 50%-এরও বেশি ভোটারের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না, যেটা গোটা ভারতের কাছে একটা দৃষ্টান্ত। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই কিন্তু নির্বাচন কমিশনের চক্ষু চড়ক গাছ হয়নি। তারা এবার যেটা হিসেব করে দেখলো যে এই যে এনুমারেশন ফর্ম জমা পড়েছে, যাদের নাম 2002-এর ভোটার তালিকায় নেই, তারা যে বাবা মায়ের নাম দিয়েছে সেই বাবা মায়ের নাম কিছুতেই মিলছে না। কিরকম ঘটনাটা হয়েছে, যেটাকে বলা হচ্ছে এই যে প্রোজেনি ম্যাপিং করা হচ্ছে, কিরকম ঘটনা ঘটেছে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। মনে করুন একজন ভোটারের নাম আকাশ শর্মা। তো আকাশ শর্মা 2025-এর ভোটার তালিকায় তার নাম ছিল, 2002-এর ভোটার তালিকায় তার নাম ছিল না। তার 2024-এর লোকসভাতে সে ভোট দিয়েছে। 2025-এর ভোটার তালিকা অনুযায়ী আকাশ শর্মার বাবার নাম হচ্ছে অনিকেত শর্মা। সেই আকাশ শর্মা এবারে ফর্ম ফিল আপ করেছে এসআইআর এর জন্য, যার বাপের নাম পাল্টে হয়ে গেছে আদিত্য শর্মা। অবিশ্বাস্য ব্যাপার, এই যে আকাশ শর্মার, যার 2025-এর ভোটার তালিকায় নাম ছিল অনিকেত শর্মা, 2002-এর ভোটার তালিকায় যার নাম ছিল না, সেই আকাশ শর্মার বাপ এই এসআইআর-এ পাল্টে গেছে, হয়ে গেছে আদিত্য শর্মা, যার এপিক নাম্বারটা এই আকাশ শর্মা দিয়েছে। 2025-এর ভোটার তালিকায় যখন নামটা উঠেছিল, যখন বাপের নাম অনিকেত শর্মা দেয়া ছিল, তখন অনিকেত শর্মার কোনো এপিক নাম্বার ছিল না। নাম দিতে হয়, দিয়ে দিয়েছে। সে কোনোদিন ভাবতেই পারেনি যে বাপের নাম আর ছেলের নাম চেক হবে, কোনোদিন এসআইআর হবে এই রাজ্যে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকা সংশোধন হবে। তো আকাশ শর্মা কি করলো, এপিক নাম্বার আছে, 2002-এর ভোটার তালিকায় নাম ছিল এমন একজন আদিত্য শর্মাকে নিজের বাপ হিসাবে ঘোষণা করে দিল। আর এরকম সংখ্যাটা একটা দুটো হাজার লাখ নয়, কোটি ছাড়িয়ে গেছে। এই যে 3,84,85,166 জন যাদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না, তাদের মধ্যে প্রায় কোটি খানেক লোক এমন কাউকে বাপ মা সাজিয়েছে যাদের 2002-এর ভোটার তালিকায় নাম আছে, কিন্তু এই বাপ মার নাম 2025-এর যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় নেই। অর্থাৎ কোটি খানেকের ওপর মানুষ যাদের 2002-এর ভোটার তালিকায় নাম ছিল না,
যাদের 2025-এর ভোটার তালিকায় নাম আছে তারা রাতারাতি নাম চেঞ্জ করে দিয়েছে, বাপের নাম চেঞ্জ করে দিয়েছে। এপিক নাম্বার আছে, 2002-এর ভোটার তালিকায় নাম আছে, এমন বাপ মাকে তারা খুঁজে নিয়েছে, ধরা পড়ে গেছে। দিল্লিতে যে ইলেকশন কমিশনের যে আইটি সেল আছে সেখানে হিসেব করে দেখা যাচ্ছে যে তারা ধরে ফেলেছে যে 2025-এর ভোটার তালিকায় নাম আছে, বাবার নাম আছে, 2026-এর ভোট যারা দেবে, এখন যারা এসআইআর করাচ্ছে, বাপের নাম পাল্টে ফেলেছে। কি করে হয়? এই সংখ্যাটা কোটি খানেক। তারা এবার এই বিএলও যারা আছে তাদেরকে আবার রিসার্চ করতে পাঠিয়েছে এবং বিডিও, এসডিও, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এই যে প্রোজেনি ম্যাপিং করা হচ্ছে। কেন করা হচ্ছে? আগে তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার তালিকায় যাদের নাম নেই, কিন্তু যাদের বাবা মার নাম 2002-এর ভোটার তালিকায় আছে তাদের কোনো চিন্তা নেই, তাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে না, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে এসে দেখা যাচ্ছে যে 2002-এর ভোটার তালিকায় নাম নেই, 2025-এর ভোটার তালিকায় নাম আছে। এবারের ভোটের এসআইআর এর সময় 25-এ যাদের বাবা মা দেখানো হয়েছিল, এবারের ভোটে তাদের নাম পাল্টে গেছে, বাপের নাম না হলে মায়ের নাম চেঞ্জ। এমন বাপে মায়ের নাম দেয়া হয়েছে যাদের 2002-এর ভোটার তালিকায় নাম ছিল। এই চুরি নির্বাচন কমিশন ধরে ফেলেছে এবং তাদেরকে পরিষ্কার বলা হয়েছে, এ রাজ্যের ইলেকশন কমিশনার যিনি আছেন, নির্বাচনী আধিকারিক যিনি আছেন, তাকে বলা হয়েছে as the number of such cases is very high, the poll panel could not be biased. আপনারা চেক করুন, বাপের নাম পাল্টে ফেলেছে আইটি টিম, নির্বাচন সদন দিল্লির ইলেকশন কমিশন, তারা ধরে ফেলেছে লার্জ স্কেলে এই ডিসক্রিপেন্সিস হয়েছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে। কি করে কোটি খানেক লোকের নাম, বাপের নাম চেঞ্জ হয়ে যেতে পারে রাতারাতি? অর্থাৎ নামে ভুল হতে পারে, টাইটেলে ভুল হতে পারে। যেমন এই যে আকাশ শর্মা, যার নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না, 2025-এর ভোটার তালিকায় আছে, 2024-এর লোকসভা ভোটে ভোট দিয়েছে, যার বাপের নাম অনিকেত শর্মা বলে ঘোষণা করা হয়েছে। খুব বেশি হলে কি হতে পারে? নাম চেঞ্জ হতে পারে, অনিকেত কুমার শর্মা হতে পারে, কি বাবা যদি মারা যায় লেট অনিকেত শর্মা হতে পারে। কিন্তু অনিকেত শর্মাটা আদিত্য শর্মা কি করে হয়ে যেতে পারে? এরকম কোটি খানেক এরকম দুর্নীতি কি করে হতে পারে সেটা নিয়ে এবার চেকিং শুরু হয়ে গেছে। প্রোজেনি ম্যাপিং হচ্ছে, অর্থাৎ এই যে 3,84,85,166 জন ফর্ম ফিল আপ করে দিলেন, বাবার নাম মায়ের নাম দেখিয়ে দিলেন যাদের নাম 2002-এর ভোটার তালিকায় আছে, কিন্তু বাবা মায়ের নাম সম্পূর্ণ উল্টো হয়ে গেল 2025-এর নামের সঙ্গে, ধরা পড়ে যাবে। একেবারে 100% নির্ভুল তালিকা করতে ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে। এখানকার যিনি সিইও আছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, 12 জন রোল অবজারভার, আরো 5 জনকে বিশেষভাবে আনা হয়েছে। তারা প্রত্যেকে এই নিয়ে খোঁজ খবর রাখছেন, বিএলওদের কাজকর্ম দিকে নজর রাখছেন এবং বিএলওদের পরিষ্কার জানানো হয়েছে, বিএলওদের জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, যদি ধরা পড়ে যায় যে বেআইনি কাজ করে বেআইনি ফর্ম দিয়ে কাউকে রাখা হচ্ছে, 2 থেকে 7 বছরের জেল। চাকরি তো যাবেই, সেটা আলাদা কথা, কেউ আটকাতে পারবে না, পিসি ভাইপো কেউ আটকাতে পারবে না বিএলওদের। সরকারি চাকরি করলে সাসপেন্ড হয়ে যাবে, চাকরি চলে যাবে, জেলে চলে যাবে। প্রোজেনি ম্যাপিং শুরু হয়েছে, বাপের নাম পাল্টে ফেললে 2025-এ বাপের নাম যদি আলাদা থাকে, প্রত্যেককে কিন্তু ডকুমেন্ট নিয়ে হিয়ারিং এ আসতে হবে। যদি ভেবে নেন যে ফর্ম ফিল আপ করে দিলাম, 2002-এর নাম আছে এমন বাবা মা খুঁজে নিলাম, অতটাও সোজা নয় চাঁদু, হিয়ারিং এ যেতে হবে আপনাদের। প্রোজেনি ম্যাপিং শুরু হয়ে গেছে এবং এই নিয়ে জোর দেওয়া হয়েছে এবং এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে একেবারে নির্ভুল হয়, কোন রকম দ্বন্দ্ব না থাকে, রাজনৈতিক দলগুলো বিশেষ করে তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি তৃণমূল নেতারা যে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, সমস্ত জায়গায় জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন। কি জানানো হয়েছে? এই যারা এএসডি ভোটার, এখন অব্দি কত ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ছে চেকিং করার আগে, আমি আপনাদের আগেই বলেছি 57,52,207 কালকের সন্ধ্যাবেলার হিসাব, 10 তারিখ সন্ধ্যাবেলার হিসাব, 11 তারিখ লাস্ট ডেট। আজকে রাতে আমি আবার আপনাদের এই নিয়ে আপডেট দেবো কত ভোটার বাদ গেল। আমি প্রথম থেকেই বলেছিলাম চেকিং এর আগে 11 তারিখ সন্ধ্যায় আমরা প্রায় 60 লাখ মানুষের নাম দেখতে পাবো যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। এখন অব্দি গতকাল সন্ধ্যা অব্দি এই সংখ্যাটা দাঁড়িয়েছে 57,52,207। মৃত ভোটারের সংখ্যা 24,14,000, খুঁজে পাওয়া যায়নি 11,57,000, স্থানান্তরিত ভোটার 19,89,000, ডুপ্লিকেট ভোটার 1,35,000, অন্যান্য প্রায় 54,000।
এই যে এডিএস যেটাকে বলা হচ্ছে, এএসডি যেটাকে বলা হচ্ছে, মানে হচ্ছে মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার, এদের প্রত্যেকের নামের তালিকা বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছে তাদেরকে দেওয়া হবে। এদের নামের তালিকা, যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না, 2025-এ যাদের নাম ছিল, যাদের নাম এখন থাকছে না, প্রত্যেকের নাম নিজেদের বুথে, বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হবে, যাতে যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে তাদের মধ্যে কেউ যদি মৃতরা বেঁচে থাকে, কেউ যদি স্থানান্তরিত হয়ে গেছে এখন নেই, কেউ যদি ভিন রাজ্যে চলে গিয়ে থাকে কিন্তু এখনো ভোটার আছে, তারা নিজেদের ডকুমেন্ট নিয়ে 1 মাসের মধ্যে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা যতই মিথ্যা রটনা রটিয়ে বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করুন, ইলেকশন কমিশন এই রাজ্যে ভোটার তালিকা 100% সঠিক করতে চায়। সেই জন্য যাদের নাম বাদ গেল তাদেরকে জানানো হচ্ছে কাদের নাম বাদ গেল। বুথ লেভেল অফিসাররা জানতে পারবেন, বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের জানতে পারবেন, সব জায়গায় দেওয়া থাকবে, নিজেদের বুথে, পঞ্চায়েত অফিসে, জেলা শাসকের অফিসে, বিডিও অফিসে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কাদের নাম বাদ গেল, যারা 1 মাস সময় পাবেন তাদের নাম তোলার জন্য। ফলে কোন রকম কোনো মিথ্যা কথায় কান দেবেন না। 3 দিন চেকিং হওয়ার পর 11ই ডিসেম্বর, মানে আজকে হচ্ছে লাস্ট ডেট, 12, 13, 14, 15, 4 দিন চেকিং হবে। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বার করবে নির্বাচন কমিশন। আজকে 25টা এজেন্সির সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠকে বসছে কমিশন। আমাদের এখানে নির্বাচনী আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল, তিনি বসছেন। এখন অব্দি যেটুকু জানা গেছে, সিআইএসএফ এর এয়ারপোর্ট ডিআইজি অজয় কুমার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, পূর্ব রেলের আরপিএফ এর চিফ সিকিউরিটি কমিশনার ডিআইজি রফিক আহমেদ আনসারি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ভূপেন্দ্র যাদব, রাজ্য পরিবহন দপ্তরের সচিব আইএএস সৌমিত্র মোহন, পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আইজি আরপিএফ অমিয়নন্দন সিনহা, এরকম বিভিন্ন যারা ভোটের সময় বিভিন্ন দিকে লক্ষ্য রাখবেন তাদের সঙ্গে আজকে বৈঠকে বসা হচ্ছে। কিন্তু রাজ্যের যারা সরকারি আধিকারিক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারি আধিকারিকরা কোনো কথাই শুনছেন না। তাদেরকে প্রথমে নির্দেশ দেওয়া হয়েছিল 1200 ভোটার হয়ে গেলেই নতুন বুথ খুঁজে বার করতে হবে। এই ধরনের কোনো রিপোর্ট এখন অব্দি পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা এখনো দেয়নি, কোনো রিপোর্ট দেয়নি। তাদেরকে লাস্ট টাইম দেওয়া হয়েছে যে আপনারা 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিন কোন বুথে 1200-এর বেশি ভোটার আছে যেখানে নতুন বুথ করতে হবে। নতুন বুথ নিয়ে কোন রকমের কোন রিপোর্ট এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনকে দিচ্ছে না। পদে পদে বাধা দিচ্ছে সরকারি কর্মচারীরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, পরিযায়ী শ্রমিকদের ডেকে আনছেন, যারা বিভিন্ন রাজ্যে মাইনে পাচ্ছেন হাজার হাজার টাকা, তাদেরকে 5000 টাকা দিয়ে ডেকে আনার চেষ্টা করছেন। এবং দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিযায়ী শ্রমিক নাকি নাম রাখিয়েছে। আমি জানি না কোন পরিযায়ী শ্রমিক 5000 টাকার লোভে এই রাজ্যে আসছে। এবং এখানেও যে একটা বড় রকমের ঘোটালা হয়েছে সেটা বলাই যাচ্ছে। তবে তৃণমূল ছাড়ার কথা নয়, তারা নথিহীন ভোটারদের জন্য মে আই হেল্প ইউ ক্যাম্প করছে, যাতে নথিহীন ভোটারদের নথি তৈরি করে দেওয়া যায়। কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যদি ভুয়ো নথি ধরা পড়ে, যে ভুয়ো নথি তৈরি করে দেবে, সরকারি চাকরি করলে তো সরকারি চাকরি যাবেই, 2 থেকে 7 বছরের জেল, কেউ আটকাতে পারবে না। মৃত ভোটারদের যাতে বাদ নেওয়া যাওয়া যায় তার জন্য আবার মে আই হেল্প ইউ ভোট করছে তৃণমূলীরা। অর্থাৎ মৃত ভোটার, ভুয়ো ভোটার, ছাপ্পা মেরে যারা এতদিন তৃণমূলকে জিতিয়েছে তাদের নামও যাতে বাদ না যায় সেজন্য চেষ্টা চলছে। কিন্তু কোনো কিছুতেই আটকানো যাবে না। ইলেকশন কমিশন যে অ্যাপস এনেছে, যেভাবে প্রয়োজনী ম্যাপিং করা হচ্ছে, তাতে আপাতত আজ অব্দি, আজকে সকাল অব্দি, গতকালের রিপোর্ট আমাদের দেখেছি, 57.5 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ চলে যাচ্ছে খসড়া ভোটার তালিকায়। চেকিং এর পর কত নাম বাদ যাবে আমি তো আপনাদের বলেছি, 1 কোটির কাছাকাছি, 1 কোটির বেশি যদি নাম বাদ যায় তাহলে জানবো এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো। তৃণমূল যতটা সম্ভব বাধা দেওয়ার চেষ্টা করছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে, ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইরকম ভাবে প্রতিদিন মিথ্যা কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানকে নিজের হাতে তুলে নিয়েছেন? আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়ে কি নিজে কি সংবিধানটা মানেন? এই রাজ্যের আইন কানুন, দেশের আইন কানুন মমতা বন্দ্যোপাধ্যায় মানেন? এভাবে প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন রাজ্যের মানুষের সামনে। কাকে বসিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী করে? প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে, খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকছে না তাদের নাম প্রত্যেককে দেখতে পাবে। বুথে দেওয়া হবে, বিডিও অফিসে, এসডি অফিসে, জেলা শাসকের দপ্তরে, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি অফিসে,
ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে কাদের নাম খসড়া ভোটার তালিকা থাকছে না, তাদেরকে 1 মাস সুযোগ দেওয়া হবে নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত মিথ্যা কথা বলছেন? নির্বাচনের আগে মানুষকে ভুল বোঝানোর জন্য, উস্কানি দেওয়ার জন্য সংবিধানের নামে শপথ করা মুখ্যমন্ত্রী কি করে এতটা মিথ্যা কথা বলতে পারেন? আপনারা এবার ভেবে দেখবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।